আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি ভাইরাল রেসিপি নামকিন পেশোয়ারি গোশত। এর জন্য লাগবে চর্বিযুক্ত গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চর্বিযুক্ত গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম একটু বড় সাইজ করে কেটে নিতে হবে মাংসগুলো। মাংসের মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ লো রেখে পাত্র হালকা গরম হয়ে আসলে এর মধ্যে মাংসগুলো ছড়িয়ে দেব। এরপর এর মধ্যে আস্ত 6টা পেঁয়াজ, 6টা রসুন, হাফ কাপ পরিমাণ স্লাইস করা আদা ছড়িয়ে দেব। বড় সাইজের 2টা টমেটো মাঝখানে কেটে মাংসের ওপর বসিয়ে দেব। এরপর 8-9 টুকরা আলু মাংসের উপর সাজিয়ে দেব। 1.5 চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ দিয়ে দেব। দিয়ে দেব 3টা আস্ত বোম্বাই মরিচ সুন্দর স্মেল হওয়ার জন্য। সবগুলো সাজানো হয়ে গেলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এবার মাংসগুলো নেড়ে দেব। এরকম একটু পর পর নেড়ে মাংসগুলো কালার চেঞ্জ করে নিতে হবে। 5-7 মিনিটের মতো আমি এরকম নেড়ে রান্না করে নিয়েছি। মাংসের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম পানি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি, কারণ 2-3 ঘন্টা রান্না করতে হবে, সেইভাবে পানি দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে প্রায় 10 মিনিট জাল করে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর দেব প্রায় 3 চা চামচের মতো ঘি দিয়েছি সুন্দর স্মেলের জন্য। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ লোতে রেখে রান্না করতে হবে। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লো আঁচে রান্না করে নেব। এবার ঢাকনা খুলে আপনাদের দেখাই কেমন হয়েছে। একটা মাংস তুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কতটা সফট ও সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার নামকিন পেশোয়ারি গোশত। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা পরোটা ও রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে।